ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন ঘটেছে 15.5 বছরের আওয়ামী লীগের শাসন। এরপর থেকে দলটির বিচারের দাবি তুলেছে ছাত্র জনতা। অনেক নেতাই গ্রেফতার হয়েছেন। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন অনেকেই। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে আওয়ামী লীগ সহ 14 দল নেতাদের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই বিচার শেষ হবে। সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন নানা শঙ্কা প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির 6 মাস অতিক্রম হতে না হতেই বিভিন্ন মাধ্যমে দলটির ফিরে আসার বার্তা দেওয়া হচ্ছে। কখনো ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে আওয়ামী লীগ ফেরার কথা, কখনো আবার দেয়ালে লিখে রাখা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ফেরার কথা। গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় ডিজিটাল স্ক্রিন এবং দেয়ালে দেয়ালে আওয়ামী লীগ ফিরে আসার বার্তা সকলের নজর কেড়েছে। এই বিষয়টি রাজনীতির মাঠে ফের আলোচনার জন্ম দিয়েছে। কারা এই বার্তা দিচ্ছেন, এ প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। সর্বশেষ 1 জানুয়ারি সন্ধ্যায় চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা ও হইচই শুরু হয়। দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণ তাদের কাছে থাকে না। এর আগের দিন 31 ডিসেম্বর দিবাগত গভীর রাতে বাগেরহাটের মোংলায় মুখোশ পরে কে বা কারা জয় বাংলা স্লোগান লিখেন। পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এ স্লোগান লিখে দ্রুত সটকে পড়েন। এর আগে গত 30 ডিসেম্বর ফেনীর বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। অন্যদিকে 14 ডিসেম্বর রাতে খুলনার রেলওয়ে স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে বলে এটি লেখা ভেসে ওঠে। তারও আগে 24 অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা প্রদর্শন করা হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর প্রদর্শন বন্ধ করা হয়। গত সপ্তাহে শেরপুরের নালিতাবাড়ি বৈষম্য বিরোধী আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু লেখা সবার দৃষ্টি কাড়ে। এছাড়া ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পেও আওয়ামী লীগ ফিরে আসার বার্তা লেখা রয়েছে। এদিকে সাতক্ষীরায় এক যুবলীগ নেতাকে দেয়ালে জয় বাংলা লিখতে দেখা গেছে। একই সঙ্গে ওই এলাকার বিভিন্ন গ্রাফিতির ওপর এ ধরনের বিভিন্ন স্লোগান লিখে রেখেছেন কেউ, জানিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।